আসসালামু আলাইকুম বন্ধুরা, টুঙ্গিপাড়া এগ্রোর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বাংলার গ্রাম, চারদিকে সবুজ মাঠ, ভোরের ঠান্ডা হাওয়া আর কুয়াশায় ঢাকা। সূর্য ওঠার আগে একজন কৃষক ঘুম থেকে জেগে ওঠেন, কারণ তার জীবনের সবচেয়ে বড় ভরসা পাট চাষ। পাটকে বলা হয় সোনালি আঁশ। এক সময় এই পাট বাংলাদেশের অর্থনীতির প্রধান শক্তি ছিল। দেশের কোটি কোটি মানুষ পাট চাষ, পাট কাটা এবং পাটজাত পণ্যের সঙ্গে জড়িত ছিল। পাট চাষ শুরু হয় গরমের সময়। প্রথমে কৃষক জমি ভালোভাবে চাষ করেন, তারপর বীজ বপন করা হয়। কয়েক দিনের মধ্যে ছোট ছোট সবুজ চারা গজাতে শুরু করে। ধীরে ধীরে পুরো মাঠ সবুজে ভরে যায়। দূর থেকে দেখলে মনে হয় যেন সবুজের সমুদ্র। কৃষক নিয়মিত আগাছা পরিষ্কার করেন, সেচ দেন এবং গাছের যত্ন নেন, কারণ একটি ভালো ফলনের পিছনে লুকিয়ে আছে কৃষকের পরিশ্রম আর ঘাম। 4 থেকে 5 মাস পর পাট গাছ বড় হয়ে যায়। তখন শুরু হয় পাট কাটার কাজ। কৃষকেরা দল বেঁধে মাঠে নামেন। সারাদিন কাদামাটির মধ্যে দাঁড়িয়ে পাট কাটতে হয়। এরপর কাটা পাট নদী বা পুকুরের পানিতে ডুবিয়ে রাখা হয়। এই প্রক্রিয়াকে বলা হয় রেটিং। কয়েকদিন পর গাছ থেকে আঁশ আলাদা করা হয়। পানির ভেতরে দাঁড়িয়ে কৃষকেরা ধীরে ধীরে পাটের আঁশ ছাড়ান। তারপর সেই আঁশ ধুয়ে রোদে শুকানো হয়। শুকিয়ে গেলে পাট হয়ে ওঠে সোনালি রঙের সুন্দর আঁশ। এই কারণে একে বলা হয় সোনালি আঁশ। এই পাট দিয়ে তৈরি হয় ব্যাগ, দড়ি, কার্পেট, কাপড় এবং আরও অনেক পরিবেশ বান্ধব পণ্য। বর্তমানে প্লাস্টিকের ক্ষতির প্রভাব কমাতে বিশ্বজুড়ে আবারও পাটের চাহিদা বেড়েছে। পাট শুধু একটি ফসল নয়, এটি গ্রাম বাংলার ঐতিহ্য, কৃষকের হাসি এবং গ্রামীণ জীবনের একটি বড় অংশ। আজও বাংলাদেশের অসংখ্য কৃষক কঠোর পরিশ্রম করে মাঠে ফলিয়ে চলেছেন এই সোনালি আঁশ, কারণ তাদের বিশ্বাস পাট আবারও ফিরিয়ে আনবে বাংলার হারানো গৌরব এবং ঐতিহ্যকে।